কেতু যদি লগ্নের সপ্তমে থাকে, যে কোনো লগ্নে হতে পারে, যে কোনো লগ্নের পরিপ্রেক্ষিতে কেতু সপ্তমে থাকবে, সপ্তমে অন্য কোনো গ্রহ থাকবে না, লগ্নেও কোনো গ্রহ থাকবে না, রাহু তো থাকবেই, কারণ রাহু আর কেতু সবসময় উল্টো দিকে থাকে। তাহলে কি ঘটবে হলো, দেখো কেতু সপ্তমে থাকলে তাদের কি হবে, তারা কিন্তু শ্বশুর বাড়ি থেকে ছেলে হোক বা মেয়ে হোক বেশ ধনশালী হবে, বেশ ধন লাভ হতে পারে। কেতু সপ্তমে থাকলে কিন্তু স্বামী বা স্ত্রী নিরুদ্দেশ হয়ে যেতে পারে, মিসিং হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। রোমান্সের দিক থেকে কিছু খারাপ না, রোমান্সের দিক থেকে কিন্তু খুব ভালো, খুব সুন্দর, তারা সারা জীবন ঠিক মতো চলতে পারবে। কেতু যদি লগ্নের সপ্তমে থাকে তবে একে অপরকে বোঝা খুব মুশকিল হয়ে যাবে। দেখো বুধও আমি সে কথা বলেছিলাম যে সেখানে ডুয়েল ক্যারেক্টার প্লে করে, কিন্তু কেতু তা না, এরা খুব সাইলেন্ট হয়, খুব চুপচাপ হয়। যেমন একটা রাজনৈতিক নেতা হতে গেলে না তাদের রাহু থাকতে হবে, মানে একটা রাহুর একটা প্রভাব তাদের মধ্যে থাকতে হবে। কেতু যদি সপ্তমে থাকে, আবার বলছি ভালো করে বোঝো, তারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে খুব সাইলেন্ট হয়ে থাকে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে সবাই একে অপরের কাছে সবকিছু ডিসক্লোজ করে এমন নয়, সেটা রোমান্স থেকে শুরু করেছে কোনো কিছু, হ্যাঁ, জীবনের সমস্ত কিছু বা আর্থিক বা ফিন্যান্স অবস্থা বা কোনো রকমের রোগ ভোগ ইত্যাদি সব কিছু তাকে একে অপরকে বলেছে এমন নয়। কিন্তু বিবাহিত জীবন তাদের টিকবে না এমন নয়, ভালো মতো টিকবে। কেউ মিসিং হয়ে যেতে পারে, নিরুদ্দেশ হয়ে যেতে পারে। সম্পত্তি লাভ হবে, সম্পত্তি লাভের জন্য এটি ভালো অবস্থান। আগামী ভিডিওতে দেখা হবে। তোমরা যারা বহু বছর ধরে আমার অনুষ্ঠান দেখো, 2000, 2001, 2, 3, 4 ইয়ং ছিলাম তখন বহু তোমাদের কাছে ভিডিওস অনেক এনার্জির সাথে প্রেজেন্ট করতাম। আবার দেখা হবে আগামী ভিডিওতে। যারা তোমরা যোগাযোগ করতে চাও, শিলিগুড়িতে পাচ্ছ, কলকাতাতে পাচ্ছ, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, শ্রীরামপুরে তো পাচ্ছই, ভুবনেশ্বরে পাচ্ছ, আগরতলা পাচ্ছ, ত্রিপুরা আগরতলা, ওদিকে পাচ্ছ আসামে কোথায় পাচ্ছ, আসামে গৌহাটি, ওদিকে পাচ্ছ তুমি দিল্লি আর মুম্বাই, পোর্ট ব্লেয়ারে পাচ্ছ। সকলে ভালো থাকো। হরি ওম নমঃ শিবায়।